এই মিঠু বল আব্বা। সত্যি শাহিদ, তুমি পারো বটে। তুমি একটা অসাধ্যকে সাধন করেছো। বোনের একটা পাখি তাকে ভালোবাসা দিয়ে এভাবে কথা শিখিয়ে দিলে। শুধু তোমাকেই পারলাম না। কি বললি জানোয়ার? কি পারলিনি? আরেকবার বল। যেমন গুরু তেমন তার সাক্ষী। কাজ কাম তো কিছু নেই, সারাদিন পাখি নিয়ে পড়ে থাক। যত সব বদমাইশি, ওই পাখি তোকে খেতে দেবে? ওগো, তুমি ওকে ভাবে বকছো কেন বলো তো? সব নষ্ট করে হচ্ছে তুমি। আদর দিয়ে দিয়ে ছেলেটাকে বাদর তৈরি করেছো। এই শোন, এই বাড়িতে তুই থাকবি, তাহলে তোর পাখি থাকবে। তুমিও শোনো, ওর পাতে একদম ভাত খুলবে না। ওগো শুনছো? সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? এই দেখো, পাখিও নাই আর তোমার ভাই শাহিনও নাই। তুমি কি বলছো? টাইম নাই মানে? তোমার জন্য, শুধু তোমার জন্য ছেলেটা বাড়ি থেকে চলে গেল। এইবার তোমার শখ মিটেছে তো? বিশ্বাস করো রামেশা, আমি ওকে মন থেকে বকিনি। আমি ওকে যেটুক বলেছি ভালোর জন্য বলেছি। আমি বুঝতে পারিনি ও আমার উপর এইভাবে অভিমান করে চলে যাবে। এখন আমি কি রে থাকবো বলো তো রামেশা? ও আমার ভাই নয়, আমার সন্তান। ওগো, তুমি এভাবে ভেঙে পড়ো না। শাহিনও তোমাকে ছাড়া থাকতে পারবে না। দেখবা, ও ঠিক একদিন ফিরে আসবে। এই মিঠু, তোর খুব কষ্ট হচ্ছে না? খুব খিদে পেয়েছে? খিদে? চুপ কর, এখন তোর জন্য খাবার কোথায় পাবো বলতো? সালমা, দেখতে পাচ্ছি ওই ছেলেটা কত সুন্দর পাখিটার সাথে কথা বলছি। আই তো রে, চ গিয়ে দেখি। তোর খুব খিদে পেয়েছে তাই না? সেই লেখা, আপনার বাড়ি কোথায়? কোথায় থেকে আসছেন? আমার কোনো বাড়ি ঘর নেই, আমি একজন যাযাবর। রাজাবর? যাদের বাড়ি ঘর থাকে না তা দেখে তো যাযাবরই বলে। সকাল থেকে আপনি কিছু খেয়েছেন? হ্যাঁ। কি খেয়েছেন? কেন, জল? আপনি সকাল থেকে জল খেয়ে আছেন? তাছাড়া খাবার কোথায় পাবো? কাছেই আমাদের বাড়ি, আপনি আমাদের বাড়িতে চলুন, ওখানেই খাওয়া দাওয়া করবেন। তুমি আমার সঙ্গে চলো। আপনাদের বাড়ি? কিন্তু কোনো কিন্তু নয়, আসুন তো।